ঘাটাল সাংগঠনিক জেলার উদ্যোগে কেশপুরের বকবসান মাঠে অনুষ্ঠিত হলো এক বিশাল শ্রমিক সমাবেশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি তার বক্তব্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। ঋতব্রত বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 250+ আসন পেয়ে সরকার গঠন করবে এবং কেন্দ্র বাধ্য করবে বকেয়া টাকা দেওয়ার জন্য। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বাম আমলের তুলনায় শ্রমিকদের সুযোগ সুবিধা অনেক বেশি। বর্তমানে বাংলায় 1,73,00,000 অসংগঠিত শ্রমিক বিএসওয়াই প্রকল্পের আয়তে এসেছে, যার মধ্যে 35 লক্ষ শ্রমিক ইতিমধ্যে উপকৃত হয়েছে। প্রায় 2,500 কোটি টাকা খরচ হচ্ছে প্রকল্পে। এছাড়াও তিনি ঘাটাল জেলা শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেন। আগামীতে লক্ষাধিক শ্রমিককে আইএনটিটিইউসির ছাতার তলায় আনার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সমস্যার কিছু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্কিম, এটা গোটা দেশে একটা মাইলস্টোন। 1,73,00,000 লোক ইতিমধ্যে, যে মাননীয় মন্ত্রী আছেন উনি সেই গভর্নমেন্টের পার্ট। এটা কোথাও কখনো হয়নি। আমরা পার্লামেন্টে এবার এটা তুলবো, বাজেটে বলার সময় বলবো যে 1,73,00,000 অসংগঠিত শ্রমিক নাম লিখিয়েছেন, 35 লক্ষ মানুষ বেনিফিট পেয়েছেন। বেনিফিটের পরিমাণ হচ্ছে 2,500 কোটি টাকার বেশি। গোটা দেশে এরকম কোনো স্কিম নেই, এটা মডেল। এবং আমরা মনে করি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এই মডেল একদিন পুরস্কৃত হবে। আমাদের বক্তব্য হচ্ছে, ঘাটাল সাংগঠনিক জেলায় এমন কোনো ব্লক বা এমন কোনো টাউন থাকবে না যাতে একজন শ্রমিকও এর বাইরে থাকেন। ইতিমধ্যেই অনেকে যুক্ত হয়েছেন এই ক্যাম্পগুলো করে। অ্যাওয়ারনেস ক্যাম্পেন, ধরুন যার পিএফ নেই তিনি এর আওতাভুক্ত। তো এই কাজটা আমাদের যুদ্ধকালীন তৎপরতায় পুজোর আগে শেষ করতে হবে। আমি শ্রমিক স্বার্থের কথা বললে